কেউ কাউকে বুঝতে না পারার মাঝে নিদারুণ এক যন্ত্রণা আছে। দীর্ঘকাল পাশাপাশি থেকেও কেউ কারো অভিমান, মনের আকুতি না বোঝার মাঝেও এক আকাশ পরিমাণ যন্ত্রণা আছে। তবে এই যন্ত্রণা সম্পর্কে কেবল এক পক্ষই ভোগ করে। বোঝাপড়ার ঘাটতি সবচেয়ে বেশি বোধ হয় স্বামী স্ত্রী সম্পর্কেই বেশি দেখা যায়। পৃথিবীতে যারা কোমল হৃদয়ের মানুষ, কেন জানি শুধু তারাই সম্পর্কের ক্ষেত্রে অভাগা হয়। একতরফা ভাবে যতই সম্পর্কের উন্নয়নে এবং টিকে থাকার লড়াই করে যাক না কেন, দিন শেষে সমস্ত ক্লান্তি আর হতাশা তাদের ঘিরেই থাকে। দিনের পর দিন অভিমান জমতে জমতে একটা সময় মানুষ নিজের অভিমান প্রকাশ করাটাই ছেড়ে দেয়। মনে আঘাত পেয়ে যে মানুষটা কখনো প্রতিবাদ করে না, নীরব থাকে অভিমানে তার হৃদয়। অনুভূতি এবং বিশ্বাস তিলে তিলে শেষ হতে থাকে। অভিমান কিংবা মনে কষ্ট পাওয়ার কারণ সবাই খোঁজে না। মানুষ বারবার অবস্থান থেকে নিজেকে নির্দোষ ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজের অক্ষমতা, নিজের ভুলগুলো বিপরীত পাশের মানুষটার ঘাড়ে চাপিয়ে দিয়ে সব সময় দায়মুক্ত থাকতে চায়। আর এই যে ভনিতা করে দায়মুক্ত থাকার অভ্যেস, মন মানসিকতা সম্পর্ককে আরো বিষাক্ত করে তোলে। যে নিজের ভুল স্বীকার করে এবং সেই ভুল শোধরানোর চেষ্টা করে, মূলত সেই মানুষটাই সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি বেশি যত্নবান হয়। যারা বিপরীত পাশের মানুষটার মনের আকুতি বোঝার চেষ্টা করে, মানুষটার অভিমান ভাঙিয়ে কাছে টেনে নেয়, সে কখনো চায় না সম্পর্কের বিন্দু মাত্র অবনতি হোক। যারা সম্পর্কের মানুষটাকে সারা জীবন আগলে রাখতে চায়, তারা কখনো মানুষটার প্রতি উদাসীন হয় না। আর যারা উদাসীন হয়, তাদের সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটার কোনো গুরুত্বই থাকে না। সম্পর্কে আপোষহীন মনোভাব নিয়ে কাউকে ভালোবাসা যায় না। আপোষ করতেই হয় ভালোবাসার সাথে। আর যে সহজে নিজের ভুল স্বীকার করে, নিজের ভুলগুলো শোধরায়, মূলত তার হৃদয়টাই সবচেয়ে খাঁটি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়াই ও ভালোবাসায় আমরাও সকলেই ভালোই আছি। আমার শরীর তো কয়দিন ধরেই ভীষণ ভীষণ খারাপ। এর মধ্যে সোলপোলের আবদার হামাকে রকলিয়া মিচ্ছিকুনি বাইরে ঘোরায় লাগবে, তাই তো সোলপোলের আবদার পূরণ করার জন্য চলে আনু মুক্ত মঞ্চে। আর তার সাথে আনু নোংরত আসলে আমার সোলপোলের হেব্বি আনন্দ হয় আর আনন্দ ফুর্তির তারা থাকে। আমাকে তো তারা কয় মামুনি পারলে আমার প্রত্যেক দিনই এই নোংরত লিয়ে আসবেন, আমরা খেলাধুলা করবো ওই জায়গা। সত্যি তাই, আমার সোলপোলের খালি লয়, আমারও কিন্তু এই নোংরের জায়গাটা খুবই খুবই ভালো লাগে। কারণ এই জায়গাতে আসলে মন ভালো হয়ে যায়, জানি না কি কারণে, হয়তো বা পরিবেশের কারণে। এটি সোলপোলের খেলাধুলার একটা জায়গা আছে, তার সাথে বিভিন্ন ধরনের গাছপালা, ফুলের গাছ, বসারও জায়গা আছে এই জায়গা। আরো নদীর ধার দেখা যায়, এই জন্য ভীষণ ভীষণ ভালো লাগে আমারও কাছে। যাই হোক বাপু, ঈদ হয়ে গেছে, কয়দিন হয়ে গেল। আমার শরীর ও মনের অবস্থা খারাপ, এই জন্যে এই ঈদত আমি মেহেন্দি দিইনি হাতত, তাই তো আজকে মেহেন্দি দিয়া দিল আমার বেটি আমার হাতত। আমি মোটা মানুষ তো, আমার যদি হাজারো শরীর খারাপ থাকে তারপরেও মানুষ বুঝবারই পারবে না যে আমি অসুস্থ। এইদিকে শুকনা মানুষ যদি ইচ্ছা কোনো অসুস্থ হয়, তে তার কাছে একটা চিররোগী লাগে। যাক বাপু, আমি মোটা মানুষ হয়ে বেঁচে গেছি, আমার হাজার অসুখ হলেও কেউ বুঝবারই পারবে না। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনায় আল্লাহ হাফিজ।